মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোটের আগে সীমান্তবর্তী এলাকায় এবং স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে চলছে কড়া নজরদারি। কোথাও মাদক, কোথাও অস্ত্র, গোপন ডেরায় হানা দিয়ে মিলছে সাফল্য। এবার ফারাক্কা থানার পুলিশের হাতে উদ্ধার কোটি টাকার হেরোইন। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় একটি হোটেলে রেড করে ফারাক্কা থানার পুলিশ। সেখান থেকেই 2 কেজি 14 গ্রাম হেরোইন সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনের নাম মোহাম্মদ সাকিল এবং সাকিলা বিবি। ধৃতরা দুজনেই ভাই বোন বলে পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার বহরমপুরে ফারাক্কা থানার আইসি এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা। দীর্ঘদিন ধরে ধৃতরা মাদক পাচার কারবারের সাথেই যুক্ত। তদন্তে সামনে আসছে ধৃত সাকিলা বিবির স্বামী রফিক এই কারবারের মূল মাথা। দিল্লিতে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জামিন পেয়েছে সে। ওই রফিকই মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড থেকে দিল্লিতে এই হেরোইনের কারবার চালায় বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে। কালকে ফারাক্কা থানা চাঁদনি হোটেলে রেড করেছে, দুজনকে অ্যারেস্ট করেছে। তাদের নাম হচ্ছে মোহাম্মদ শাকিল অ্যান্ড শাকিলা বিবি। এরা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার। আর এদের কাছ থেকে 2.14 কেজি হেরোইন বরামদ করা গেছে, যার অনুমানিত কস্ট ইজ অলমোস্ট 2 crore rupees। শাকিলা বিবির যে হাজব্যান্ড আছে তার নাম হচ্ছে রফিক। রাফিক আগে অ্যারেস্ট হয়েছে দিল্লিতে, ও ওখানে ইমপ্রিজনমেন্ট হয়েছে আর এখন ও বেলে আছে। তো মেনলি রাফিক যে আছে ওই কারবার করে, ও ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড আর দিল্লি, এই 3টা স্টেটে ওর অ্যাক্টিভিটিস আছে। হেরোইন কারবারের পেছনে বড়সড় র্যাকেট জড়িত কিনা হদিশ পেতে ধৃতদের 7 দিনের জন্য পুলিশ রিমান্ডে চেয়ে এদিন কোর্টে পাঠানো হয়। কালকে যেটা ইনফরমেশন ছিল কি ওখানে কিছু ম্যাটেরিয়াল কেউ দিতে আসছে, তার বেসিসে পুলিশ ওখানে গিয়ে রেড করে আর ফর্মালিটিস কমপ্লিট করে সিজার করা হয় ওখানেই। আর এদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। 7 দিনে পুলিশ রিমান্ড জন্য আজকে এদেরকে পাঠানো হচ্ছে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।